একটা যুদ্ধ জয় করে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, তোমরা ভালো আছো? আমি তো ভালো একদমই নেই। এখন বাজে হচ্ছে 11:25। ছেলেকে স্কুল পাঠালাম, কি তাড়াহুড়ো করে যে স্কুলটা ওকে পাঠালাম। জলের বোতল নিয়ে যাইনি, আবার ওকে ডাকলাম, জলের বোতল দিলাম। মেয়েটা আজকে তো ঘুমিয়েছিল বলে লক্ষ্মী। তোমার বা না তো, আমি কারোর সাথে কথা বললে দেখো আমি ভিডিও করছি তো ও ভাবছি যে আমি বাবার সাথে কথা বলছি। এটা তো আমার বাবা না। আর দেখো ও কী করছে দেখাচ্ছে, এখনো বিছানা তুলে নিয়ে ওকে খাওয়াবো। আমি একটা ডিসিশন নিয়েছি। কী ডিসিশন? আগের দিন রাতে লিখে রাখবো, লিখে দেয়ালে পেস্টিং করে দেবে। এই আমার কাজ। বলো তো এই ডিসিশনটা ঠিক আছে কিনা? আর দেখাচ্ছি, দাঁড়াও আমার মেয়ে কী করছে, দাঁড়াও। এটা আবার ভেঙে গেছে। চলো সবার আগে মেয়েকে খাইয়ে নিই, তারপরেই সমস্ত কাজ করব। তো তোমাদের সাথে আজকে একটা কঠিন বাস্তব শেয়ার করি। আমি পালিয়ে বিয়ে করেছি বলে সবাই ভেবেছিল আমি হয়তো ভুল মানুষকেই বেঁধেছি। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু না, শেষে তোমাদের দাদাভাই প্রমাণ করে দিল আমি ঠিকই ছিলাম। সবসময় যে নিজেরা পছন্দ করলে বিয়ে করলেই যে ভুল এমন তা নয়। দেখে শুনে নিতে হবে যে সত্যি ছেলে কেমন, তার ফ্যামিলি কেমন। এটা আমারও খুব ভয় লাগতো বিয়ের প্রথম প্রথম, যে সত্যি কি আমি ডিসিশানটা নিয়ে কি ঠিক করলাম। কিন্তু আজকে বিয়ের 11 বছর আমি একদম ঠিক ডিসিশান নিয়েছিলাম। আমার নিজের মনের মানুষকে নিজের করে পেয়েছি। তো হতে পারে ভালো আছি, খুব সুখে আছি। তো হতে পারে সব চাহিদা তোমাদের দাদাভাই দেয় না, মানে সোনা গয়না, ঘর বাড়ি। তবু আমি বলবো দিনের শেষে আমি খুব খুব সুখী। তো আর কি বলবো বলো। এটা হয়তো অনেকেই ভাবে যে আমি হয়তো সুখী না, কিন্তু আমি দিনের শেষে খুব হ্যাপি। তো পালিয়ে বিয়ে করেছিলাম আজ থেকে 2015 সালে। তো খুব 4 বছর আমরা প্রেম করেছিলাম, তারপরেই বিয়ে। তো কীভাবে যে কোথা থেকে যে কীভাবে হয়ে গেল আমরা নিজেরাই বুঝতে পারিনি। তো অনেক কিছু জীবনে করার ইচ্ছা আছে, জানি না তোমাদের দাদাভাইয়ের শুধু ভালোবাসলেই তাকে হলো না, তার কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়াটাও একটা লড়াই। কিন্তু আমি তাকে কোনোভাবেই সাপোর্ট করতে পারছি না। তো ভেবেছিলাম যে চাকরি তো করা সম্ভবই না, যে নিজের পায়ে দাঁড়িয়ে মানে ইউটিউব থেকে কিছু করে তোমাদের দাদাভাইয়ের পাশে দাঁড়াবো, কিন্তু সেটা কিন্তু আর সম্ভব হয়ে ওঠেনি আমার। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু সম্ভব হবে। তোমাদের দাদাভাই যখন বুলেট কিনেছিল আমি বলেছিলাম আমি কিছু টাকা দেবো, কিন্তু তখন আমি ইনকাম করা শুরু করিনি, এখনও করি না। তোমরা কিন্তু আমার পাশে থাকতে পারো, আমি তার একটু ইনকামটা করতে পারি। তো মা বাবাকে ভুল প্রমাণিত করেছি যে আমি ঠিক ছেলেকেই বিয়ে করেছি। ওরা যেহেতু কাস্টে আলাদা ছিল আর আমরা যেহেতু অন্য কাস্ট, তো দুজনের কাজ যেহেতু ম্যাচিং ছিল না, ওই জন্য কিন্তু আমার ফ্যামিলি থেকে ওকে মেনে নেওয়া হয়নি। কিন্তু অনেক কিছু যুদ্ধ করে তাদেরকে মানানো হয়েছে। সেই ঘটনা আমি আরেকদিন বলবো তোমরা যদি শুনতে চাও। তো চলো আজকে কী রান্না করলাম সেটা তো তোমরা দেখলেই। আর মেয়ে কিন্তু কোল থেকে একদমই নামতে চায় না। ছেলের জন্য করেছি সোয়াবিন আর আমার জন্য করেছি পটল শসা। তো আজকে শুক্রবার ছিল দিনটা, অনেক কিছু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এরকম করে ছোট্ট ছোট্ট মিনি ব্লগ দেবো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তারপরে আমি খাবো। খেতে বসেছি, ছেলে তো গেছে স্কুলে। তো মেয়ে দেখছি আমি কী করছি না করছি। তো আমি কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থেকে মানুষ, আমার ছেলে মেয়েকে দেখে আমার খুব কষ্ট হয় যে তারা সারাদিন একা একাই থাকে। দেখো এই লেপটা রোদে দিয়েছিলাম, সেটাই এখন ছাদ থেকে আনলাম। আর দেখো সকাল থেকে একটা বাসনও মাজিনি, কাপগুলোও পুরো পড়ে আছে। তো চলো বাসনটা মেজে নিই, তারপরে ছেলে আসবে, ছেলেকে খেতে দেবো। ফ্রেশ হবো, শুতে শুতে হচ্ছে 4টে। তো দেখো সমস্ত বাসন মেজে নিয়েছি, এখন একটু শোবো। ঘুম থেকে উঠেই কিন্তু চা বসিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আন্টি পড়াতে আসেনি, শুক্রবারের দিন আন্টি পড়াতে আসে না, তাই একটুখানি দুধ চা করে নিচ্ছি আমার জন্য। ছেলে মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে।
আর ভালো লাগে না, সারাদিনের পরে এই চাটাই একটুখানি শান্তি এনে দেয়। অনেক কিছু করতে চাই জীবনে, তোমরা যদি পাশে থাকো। তো চলো, তোমরা পাশে আছো, একটু সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে আমার ভিডিও করতে আরও বেশি উৎসাহিত হয়। তো চলো চাটা খেয়ে নিই। তো তারপরে এসেছি অনেকটা রাতে, আর তারপর ভিডিও করা হয়নি। এখন ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি, আর এদিকে আমার ম্যাডাম দেখছে যে দাদা কি পড়ছে। তো চলো, রাতেবেলা ওই যা ছিল ওই দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এখন দাদা ভাই করছে, দাদা আর বোন করছে খেলা। তো চলো, গল্প দেখে আজকে বিদায় নিলাম, টাটা বাই।